বাংলা ফন্ট ডাউনলোড করে কিভাবে সঠিক নিয়মে ক্যাপকাটে ব্যবহার করবেন এই ভিডিও দেখে জেনে নিন। এই ভিডিওতে দেখাবো কিভাবে বাংলা ফন্ট ফ্রিতে ডাউনলোড করে ক্যাপকাটে আকর্ষণীয় স্টাইলে অ্যানিমেশন দিয়ে ব্যবহার করবেন। সো কথা না বাড়িয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে শুরু করে দিন। ওকে, প্রথমে আপনার মোবাইল থেকে গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিপিঘর লিখে সার্চ করে দিবেন। এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন লিপিঘর, এই ওয়েবসাইটটাতে ট্যাপ করে দিবেন। এবার লিপিঘরের ওয়েবসাইটটি আপনার সামনে চলে এসেছে। এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। ঠিক আছে, এই যে এখানে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলোর মধ্য থেকে প্রথম যে অপশনটা দেওয়া আছে ফ্রি ফন্ট, এই ফ্রি ফন্ট অপশনটাতে ট্যাপ করে দিবেন। এবার এখানে অ্যাড শো হবে, অ্যাডটাও বন্ধ করুন লেখা আছে উপরে, বন্ধ করে দিবেন। দেন এখান থেকে ফন্টগুলো চলে আসবে। এখানে আপনার যেই ফন্টটা পছন্দ হয় সেই ফন্টটা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং চাইলে একাধিক ফোনও ডাউনলোড করতে পারেন। আপনার যদি এখান থেকে পছন্দ না হয় তাহলে নিচে দেখেন আরো পেজ আছে। এখান থেকে যে কোনো পেজে ট্যাপ করে দিলে আপনাকে আরো নতুন বিভিন্ন স্টাইলের ফোন দেখাবে। তো আমি এখান থেকে 2 নাম্বার পেজটি ওপেন করে নিচ্ছি। তো 2 নাম্বার পেজ ওপেন করার পরে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। এখানে অসংখ্য বাংলা ফন্ট পেয়ে যাবেন বিভিন্ন স্টাইলের। ঠিক আছে, তো এখান থেকে আমি এই ফন্টটি ডাউনলোড করব। এই ফন্টটি ডাউনলোড করে আমি ক্যাপকাটে অ্যাড করব। তো এই ফন্টটির নাম দেখে নেন, উপরে লেখা আছে লিয়াকত তাওহিদ এবং নিচে ডাউনলোড দেওয়া আছে। এই ডাউনলোড অপশনে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে ফন্টটা ডাউনলোড হওয়ার জন্য নিচে অপশন চলে আসবে। এখানে এই যে লিয়াকত তাওহিদ, নিচে দেখুন এখানে লিখে পরীক্ষা করুন। এখানে আপনি কিছু একটা লিখে দেখে নেবেন যে ফন্টের স্টাইলটা কেমন হয়। তো আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি। তো এখানে আমি ইলিয়াস লিটন লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফন্টের স্টাইলটা এরকম হবে। ঠিক আছে, তো এখান থেকে ডাউনলোড করার জন্য স্ক্রল করে নিচে আসবেন। এখানে ফন্টের যে মালিকের আপনি বায়ো পেয়ে যাবেন। তো এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখুন নিচে ডাউনলোড অপশন দেওয়া আছে। এই ডাউনলোডে পুনরায় আবারও ট্যাপ করে দিবেন। তো এখান থেকে এই ফন্টের জন্য যদি আপনি অনুদান দিতে বলেছে, নোটিফিকেশন দিয়েছে, যদি আপনি অনুদান না দিতে চান তাহলে এখানে দেখুন আমি আগ্রহী নই, এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে এই খালি ঘরে ট্যাপ করে দিয়ে নিচে ডাউনলোড অপশন দেওয়া আছে, এই ডাউনলোড অপশনে ট্যাপ করে দিবেন। প্রথমে খালি ঘরটাতে ট্যাপ করে ডাউনলোড অপশনে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে ফাইলটা ডাউনলোড হচ্ছে, উপর দিকে দেখুন ফাইল ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে এবার আমি সবকিছু কেটে দিব। কেটে দিয়ে আমি আমার ফাইল ম্যানেজার ওপেন করে নিব, দেখব ফাইলটা ডাউনলোড হয়েছে কিনা। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উপরের দিকে লিয়াকত তাওহিদ নামে একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে। তো এটাকে এখন আনজিপ করতে হবে। তো এই ফাইলটা এখন জিপ আকারে আছে, তো এটাকে আনজিপ করতে হবে। ঠিক আছে, তো আপনি নামটা মনে রাখবেন লিয়াকত তাওহিদ। তো আনজিপ করার জন্য এটাতে ট্যাপ করে দিবেন এবং নিচে দেখুন আনকম্প্রেস লেখা আছে। এই আনকম্প্রেসে ট্যাপ করে দিলেই আপনার এই ফাইলটি আনজিপ হয়ে যাবে। আনকম্প্রেসে ট্যাপ করে দিচ্ছি। ওকে, আনকম্প্রেস হয়ে গেছে। এবার আমি খুঁজে নেব যে ফাইলটা কোন ফোল্ডারে আছে। নিচের দিকে ব্রাউজার আছে, ব্রাউজারে ট্যাপ করে দিয়ে এবার এখান থেকে আমি ডাউনলোডে ট্যাপ করে দিব। ডাউনলোড ফোল্ডারে ট্যাপ করে দিব। এই যে উপর দিকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লিয়াকত তাওহিদ নামে আমার ফাইলটি আনজিপ হয়ে গেছে। এখন এই ফন্টটি আমি ক্যাপকাটে অ্যাড করে অ্যানিমেশন সহ কিভাবে ব্যবহার করতে হয় আমি দেখিয়ে দিব আপনাদের। ঠিক আছে, তো এই জন্য আমি ক্যাপকাট ওপেন করে নিব। তো এখান থেকে ক্যাপকাট ওপেন করার পরে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি অ্যাড করেছি, এটা প্লে করে দেখাচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিই। ওকে, এই ভিডিও ক্লিপটাতে কোনো টেক্সট নাই। ঠিক আছে, তো এটাতে আমি এখন এই ফন্টে আমি অ্যাড করব। তো এটা করার জন্য নিচের দিকে টেক্সট অপশন দেওয়া আছে, এই টেক্সট অপশনে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে অ্যাড টেক্সটে ট্যাপ করে দিব। তো এখানে টেক্সট লেখার অপশন চলে আসছে। তো আমি প্রথম কথাটি লিখে দিচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো আমি এতটুকু লিখে দিলাম। এখন এখানে যেই লেখাটা চলে আসছে এটা কিন্তু ক্যাপকাটের ডিফল্ট ফন্ট চলে আসছে। ঠিক আছে, এই লেখাটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে না। তো এই ফন্টটাকে আমি চেঞ্জ করে যে ফন্টটা ডাউনলোড করেছি সেই ফন্টটা আমি অ্যাড করব। তো এটা করার জন্য নিচের দিকে ফন্ট অপশন দেওয়া আছে, এই ফন্ট অপশনে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে স্ক্রল করে নিচে কিছু অপশন আছে, স্ক্রল করে বাম দিকে আসলে মাই ফন্ট অপশন পেয়ে যাবেন। এই মাই ফন্ট অপশনে ট্যাপ করে দিবেন। এবার নিচে দেখুন আপলোড দেওয়া আছে, এই আপলোডে ট্যাপ করে দিবেন। আমার ফাইল ম্যানেজারে চলে আসে। এখান থেকে ফন্টটা আমি ডাউনলোডে রেখেছিলাম, তো ডাউনলোডে ট্যাপ করে দিব এবং স্ক্রল করে নিচে আসবো। নিচে আসলে পেয়ে যাব এই যে এখানে দেখুন লিয়াকত তাওহিদ নামের ফাইলটা, যে ফাইলটা আমি ডাউনলোড করেছি। তো এই ফাইলটাতে আমি ট্যাপ করে দিব।
এবার এখান থেকে তিনটা অপশন দেওয়া আছে, তিনটা অপশনের ভিতরে নিচে দেখেন ইউনিকোড দেওয়া আছে, ঠিক আছে। এই ইউনিকোডে আপনাকে ট্যাপ করতে হবে। আমি আবারও বলছি ইউনিকোড অপশনটাতে ট্যাপ করবেন। তো এবার এখানে দুইটা ফাইল আছে। তো এই দুইটা ফাইলের ভিতরে প্রথম একটা আছে ইটালিক স্টাইলে, আরেকটা আছে সোজাসুজি, অর্থাৎ একটা লেখাটা একটু বাঁকা হবে, আরেকটা হচ্ছে লেখাটা সোজাসুজি থাকবে, দুইটা ডিজাইনের। তো আমি নিচেরটাতে ট্যাপ করে দিব, সোজা লেখাটা নিয়ে আসবো। তো এখানে দেখো আমার ফন্টটা কিন্তু যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এই ফন্টটা আমি ট্যাপ করে দিব ক্যাপকাটে এই লেখাটিতে যুক্ত করার জন্য। তো আমি ফন্টের উপরে ট্যাপ করে দিব। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যেই ফন্টটি ডাউনলোড করেছি সেই ফন্টটি এই লেখাতে চলে আসছে, ঠিক আছে। ভিডিওতে কিন্তু এই ফন্টটি চলে আসছে। তো আমি একটু বড় করে এখান থেকে দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। তো এখন এটাতে আমি কি করব, এটাতে আমি অ্যানিমেশন যোগ করব। এর জন্য আমি এই টেমপ্লেটে ট্যাপ করে দিব। তো এখান থেকে বিভিন্ন অ্যানিমেশন দেওয়া আছে, অ্যানিমেশন টেমপ্লেট। এখান থেকে স্ক্রল করে নিচে আসলে যে কোনো একটা চুজ করে নিব। এখান থেকে আমি এই টেমপ্লেটটা চুজ করে নিচ্ছি পিস নামে, ঠিক আছে। তো এটাতে আমি ট্যাপ করে দিব। ওকে, এখানে অ্যানিমেশন যুক্ত হয়েছে, বাট লেখাটা কিন্তু ডিফল্ট লেখাটা চলে আসছে। ক্যাপকাটে যে ডিফল্ট লেখাটা আছে সেই ডিফল্ট লেখাটা কিন্তু চলে আসছে। তো এই জন্য আমি আবার এই ফন্টে ট্যাপ করে দিব। এখান থেকে আবারও আমি এই যেটা ডাউনলোড করেছি, অ্যাড করেছি ক্যাপকাটে, এই ফন্টটাকে আমি ট্যাপ করে দিব। এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোড করা এবং অ্যাড করা ফন্টটি চলে আসছে। তো এখান থেকে আমি প্লে করে দেখাচ্ছি। তো এখন আমি বাকি কথাটাও লিখে দিচ্ছি। ওকে, এই জন্য টেক্সটে ট্যাপ করে দিলাম। এবার আমি বলে দিচ্ছি বেল বাটনটিকে অল করে দিন। ওকে, এবার দেখুন এখন কিন্তু আর ডিফল্ট যেই ফন্টটা আছে ক্যাপকাটে সেটা কিন্তু নাই। এখন কিন্তু আমি যেই ফন্টটা যুক্ত করেছি সেই ফন্টটা ডাইরেক্টলি চলে আসছে। তো এখন টেমপ্লেট যুক্ত করব। টেমপ্লেট যুক্ত করার জন্য এই টেমপ্লেটটা আমি বেছে নিব এবার। তো আবারও কিন্তু ক্যাপকাটের ডিফল্ট স্টাইল চলে আসছে। তো এটাকে চেঞ্জ করার জন্য আবার আমি ফন্টে ট্যাপ করে দিব। এবার এখান থেকে আমি আমার ডাউনলোড করা ফন্টে ট্যাপ করে দিব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড করা ফন্টটি ক্যাপকাটের এই টেক্সটটাতে কিন্তু যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে একটু বড় করে দেখাই তাহলে দেখতে সুবিধা হবে। এই যে দেখুন, এখান থেকে আমি প্লে করে দিচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অ্যানিমেশন সহ ফন্টটি যুক্ত হয়ে গেছে ক্যাপকাটের ভিডিওতে। তো এইভাবে আপনারা ফন্ট অ্যাড করবেন ক্যাপকাটে। সো দেখে নিলেন কিভাবে আপনি ফ্রিতে বাংলা ফন্ট ডাউনলোড করে ক্যাপকাটে অ্যানিমেশন সহ অ্যাড করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন। আর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনি ক্যাপকাটে বাংলা ফন্ট যুক্ত করেছেন কিনা বা ফ্রিতে ডাউনলোড করতে পেরেছেন কিনা। আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।